রাহুল গান্ধী একটা বিধানসভায় একটা এরিয়া ধরে দেখিয়ে দিয়েছেন কিভাবে একটা বাড়িতে 80 জন মানুষ থাকছে। ইলেকশন কমিশনকে ইউজ করছে বিজেপি চুরি করার জন্য, সেটাকে আটকানো দরকার। ইলেকশন কমিশন একটা যদি কোম্পানি হয়, একটা গভর্নমেন্টাল এজেন্সি, দেখুন টিএমসি ভোট রিগিং করছে, একটা রাজনৈতিক দল হয়ে এই ভোট চুরিটা গভর্নমেন্ট করছে। গভর্নমেন্ট ইনস্টিটিউটস এজেন্সিজ ইউজ হচ্ছে ভোট চুরির জন্য, সিস্টেম্যাটিক্যালি ইউজ হচ্ছে। নরেন্দ্র মোদী ভারতবর্ষের কাছে এক অশুভ অভিশাপ, অশুভ শক্তি। এর প্রথম রাহুল গান্ধী ভারতবর্ষের সামনে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নাঙ্গা করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। আমরা তো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছি, পুলিশ তো বাধা দেওয়ার কথা নয়, আমরা তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি। গতকাল যে ছবি দেখেছি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বেশ কিছু সাংসদকে আটক করে দিল্লি পুলিশ, এবং তারই প্রতিবাদে রাজভবন চলোর ডাক দেয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা, এবং তাদের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এই মিছিল শুরু হয় প্যারাডাইস সিনেমা হলের সামনে থেকে রাজভবনের উদ্দেশ্যে, কিন্তু রাজভবন আসার ঠিক আগের মুহূর্তে পুলিশ প্রশাসন তাদের রুখে দেয় এবং পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় এবং তারা সেখানে অবস্থান বিক্ষোভ চালায়, এবং এই পরিস্থিতিকে সামাল দিতে একের পর এক বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় কলকাতা পুলিশ। রাজভবনের সামনে গিয়ে রাজ্যপালকে জানানো, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, যে কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশন রাহুল গান্ধী এদের নাঙ্গা করে দিয়েছে, তারপরেও এদের লজ্জা নেই। এরা রাহুল গান্ধীকে, বিরোধী নেতাদের, প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থা করছে। তারই প্রতিবাদে রাজভবন চলো আজকের ডাক। বলেছেন যে নোট চোর গতি চোর, ये तो पब्लिक बोल रहा है कि नोट चोर, नोट चोर, नोट चोर गति चोर, पब्लिक बोल रहा है नोटबंदी में नोट चोर। ये है नरेंद्र मोदी देश के लिए ये अशुभ है, देश के लिए ये शुभ नहीं है। ये देशेर पक्षे नरेंद्र मोदी যতদিন থাকবে অ্যাক্সিডেন্ট হবে, মানুষ মারা যাবে, মানুষের ভোট চুরি করে নেবে, এ টাকা চুরি করবে, ডিমনিটাইজেশন করবে, ভারতবর্ষের চীন এসে বসে যাবে। তো নরেন্দ্র মোদী ভারতবর্ষের কাছে এক অশুভ অভিশাপ, অশুভ শক্তি। রাজ্যপালের কাছে আমাদের জানানো দাবি হচ্ছে, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন একসঙ্গে ভোট চুরি করছে। কেন্দ্রীয় সরকার এর আগে এই যে বললেন সবাই, নোট চুরি করেছে, ডিমনিটাইজেশনের নামে বেকারদের চাকরি চুরি করেছে। একেবারে দেশদ্রোহী সরকার, ইংরেজের দালাল ছিল, এখন তারাই এই ভারতবর্ষে দালালরা ক্ষমতায় এসছে। কালকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, বিরোধী দলনেতা নেত্রীদের যেভাবে হেনস্থা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে রাজভবন, রাজ্যপাল, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, তাই আমরা সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের এটা প্রতীকী বিক্ষোভ। আমরা জানাতে চাই যে রাজ্যপাল, আপনি কেন্দ্রকে জানান, কেন্দ্র এবং নির্বাচন কমিশনের এই ভোট চুরি আমরা মানছি না। পশ্চিমবঙ্গে বুথ দখল হয়, পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় সন্ত্রাস হয়, নির্বাচনের দিন মারা যায়, কিন্তু সবটাই আমরা দেখতে পেতাম, আমরা অভিযোগ জানাতাম। এরকম লুকিয়ে চুরি করা এ প্রথম রাহুল গান্ধী ভারতবর্ষের সামনে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নাঙ্গা করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। তারই প্রতিবাদে আমাদের গতকাল যেহেতু অ্যারেস্ট করেছে, ये हमेशा हर जगह में चलता रहेगा। वो मोड़ में हमारा सब नेता सड़क पर उतार के, हमारा जितना फ्रंटल ऑर्गेनाइजेशन है वो लोग सड़क पे उतार के इसका विरोध करेगा। के लोगों को नहीं देखा जा रहा अरे कांग्रेस जब सड़क पर नहीं होता, किसी का दम नहीं होता अन्याय का विरोध में आवाज उठाने का। पुलिस को परमिशन देय, আমরা পুলিশের পারমিশন থোড়ি চাই। আমরা তো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছি, পুলিশ তো বাধা দেওয়ার কথা নয়, আমরা তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি।
ভোট চুরি নিয়ে দুর্দান্ত কেলেঙ্কারি। রাহুল গান্ধী একটা বিধানসভায় একটা এরিয়া ধরে দেখিয়ে দিয়েছেন কিভাবে একটা বাড়িতে 80 জন মানুষ থাকছে, কিভাবে 60 জন মিলে হাউস নাম্বার 0-তে আছে এবং নানা জায়গায় নানাভাবে প্রায় 1 লাখ করে এক্সট্রা ভোটার্স ওনারা অ্যাড করছেন ভোটিং বলে। তাতে করে যেটা হচ্ছে আপনারা দেখবেন প্রতিটা জায়গায়, মহারাষ্ট্রতে দেখুন, মধ্যপ্রদেশে দেখুন, হরিয়ানায় দেখুন, লাস্ট কয়েকটা ইলেকশনে বারবার আমরা 300, 400, 500 ভোটের ব্যবধানে প্রায় 25টা সিট এর মধ্যে বেরিয়েছে। আজকে পার্লামেন্টে যে কটা সিট ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা সিটের ডিফারেন্সের অ্যামাউন্টটা এই 1 লাখ করে ভোটের অ্যাডিশন হচ্ছে এবং এই ভোটার গুলো যেগুলো বিজেপি অ্যাড করছে, ইলেকশন কমিশনের হাতে অ্যাড করছে। আপনারা ভেবে দেখুন, ইলেকশন কমিশন একটা যদি কোম্পানি হয়, একটা গভর্নমেন্টাল এজেন্সি, তারা এরকম একটা ডকুমেন্ট বার করেছে যেখানে হাউস নাম্বার 0/0 বিরোধী দলনেতা সেটা এসে দেখাচ্ছে যে দেখুন আপনাদের হাউস নাম্বার 0, অথচ তারা ওনাকেই চ্যালেঞ্জ করছে যে আপনি এফিডেভিটে সাইন করে বলুন। কেন? যেই ডকুমেন্ট আপনারা বার করেছেন সেই ডকুমেন্টের স্যাংটিটি যদি না থাকে, সেটার দায়ী কি রাহুল গান্ধী? সেটার কারণ দায়ী কি কংগ্রেস? সেই জন্য আজকে আমরা করতে নেমেছি, ইলেকশন কমিশনকে ইউজ করছে বিজেপি চুরি করার জন্য, সেটাকে আটকানো দরকার। ভোট চুরি 2023 বিধানসভা সবাই আরোপ ইঙ্গিত করেছিল, কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান করেছে। দেখুন, টিএমসি ভোট রিগিং করছে একটা দল হয়ে, একটা রাজনৈতিক দল হয়ে। আজকে যেটা সেটা রাজনৈতিক দলের এগেইনস্টে নয়, এই ভোট চুরিটা গভর্নমেন্ট করছে। গভর্নমেন্ট ইনস্টিটিউটস, এজেন্সিজ ইউজ হচ্ছে ভোট চুরির জন্য, সিস্টেম্যাটিক্যালি ইউজ হচ্ছে। ব্যাঙ্গালোরে এমন একটা জায়গায় 1 লাখ ভোট অ্যাড হওয়ার জন্য একটা বিধানসভা আমরা হেরে গেছি। এরকম পুরো দেশে নানা জায়গায় লোকসভা বিধানসভায় আমরা হারছি এবং যার জন্য ডিমনিটাইজেশন, থালি বাজানো, তারপরেও মানুষের এত হেট্রেড, গব্বর সিং ট্যাক্স, তারপরে কি কোনো সরকার করছে না? আমরা অবাক হয়ে যাচ্ছি। নিশ্চয়ই কোনো ঘোটালা আছে এবং এই ঘোটালাটাই আসল ঘোটালা। ক্যামেরায় দেবলিনার সাথে কোয়েল রায়ের রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।